গোষ্ঠী কোন্দল, একটা গোষ্ঠী আছে যে আগের নির্বাচন আগে একটা নাম ভাসিয়ে দিয়েছিল, তারা কতটা আপনার হয়ে ইয়ে করবে বা পার্টিটাকে কি করবে, কিভাবে সামলাবেন? দেখুন, আমাদের দলে কোনো গোষ্ঠী কোন্দল নেই। যারা বিজেপি করে না, বিজেপির আদর্শ বোঝে না, বিজেপির সাংগঠনিক স্ট্রাকচার বোঝে না, তারা এরকম সমালোচনা করে যে আমাদের দলে গোষ্ঠী। আমাদের দলে গণতন্ত্র আছে। আমাদের এখানে চা বিক্রি করে প্রধানমন্ত্রী হতে চায় পারে। আমার মতো একজন কৃষক পরিবারের দরিদ্র সন্তান ভারতবর্ষের পার্লামেন্টেরিয়ান তৈরি হতে পারে। তাই এখানে সবাই সুযোগ নেওয়ার জন্য তারা চেষ্টা করবে। দল ঘোষণার আগ পর্যন্ত তারা লড়াই দেবে। এটা বন্ধুত্বপূর্ণ লড়াই। তাই আমরা মনে করি সেই জায়গায় আমরা দলের আদর্শে সবাই কাজ করবে। পরিবারের মধ্যে অনেক সমস্যা থাকে, গণ্ডগোল হয়, চাওয়া পাওয়া থাকে, সব চাওয়া পাওয়া মেটে না। তাই আমরা মনে করি এই গণ্ডগোলটা কোনো গণ্ডগোলই না, দ্বন্দ্বও না, এটা আমাদের দলের গণতন্ত্র। যে দলে গণতন্ত্র নেই, পারিবারিক কোম্পানি, তারা এই কথা বলে, তারা অপপ্রচার করে। তাই সেই অপপ্রচারে আমাদের কান দিয়ে লাভ নেই। বিজেপি পরিবারে একটি পরিবার অটুট থাকবে। বিজেপি আগামী দিন আরো দীর্ঘকাল রাজত্ব। এই বছর আপনার প্রতিশ্রুতি কি? এটা একটা প্রশ্ন বাংলার ক্ষেত্রে। সত্যি যেভাবে আমরা দেখেছি পঞ্চায়েতে নির্বাচন সন্ত্রস্ত হয়েছিল, সেই আমরা 18 পঞ্চায়েত দেখার পর দেখেছিলাম 19-এর জনতা জবাব দিয়েছে। তাই আমরা 23-এর পঞ্চায়েত দেখার পর আমরা নিশ্চিতভাবে 24-এ তার ডবল জবাব তৃণমূলের গালে থাপ্পড় মারবে। বিশেষ করে সন্দেশখালী ঘটনার পর জনতা সচেতন। মায়েরা মাতৃ সমাজ ক্ষোভে ফুঁসছে, কবে আমরা ভোট দিতে যাব। কেন্দ্রীয় বাহিনী থাকবে, নিশ্চিতভাবে সমস্ত মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে। যতই হাত কাটার ফতেয়া দিক, তারা গর্তে ঢুকে যাবে, তাদেরকে জেলে পুরবে সাধারণ মানুষ। এই বছর আপনার প্রতিশ্রুতি কি? আজকে তো প্রথমেই আপনি দেয়াল লিখন দিয়ে ভোট প্রচার শুরু করবেন, কি বলবেন? দেখুন, ভোটে লড়াই করতে গেলে প্রচার স্বাভাবিক নিয়ম। প্রচার আমাকে করতে হবে। শুধু দেওয়াল লেখানি নয়, ভোট চাওয়া, জনসভা, কর্মী বৈঠক, এটা একটা পার্ট। তাই দেওয়াল লেখনটা প্রথম, এটা স্বাভাবিক। সে কাজ আমরা করছি। কর্মী বৈঠক আগের থেকেই করছিলাম। দেওয়াল লেখা তো প্রার্থী ঘোষণা না হলে হয় না। ঘোষণা হয়েছে রাত থেকেই, গত রাত সঙ্গে সঙ্গে ঘোষণার সঙ্গে সঙ্গে কর্মীরা, আমি সর্বত্র খবর পেয়েছি, বহু দেওয়াল লিখেছি। আপনাকে তো আজকে দেওয়াল লিখতে দেখা যায়। আমি স্বাভাবিক কর্মীদের উৎসাহ দেওয়ার জন্য, মোদিজি যেমন নিজের স্বচ্ছতা অভিযানের নামে, তাই আমি আমার সংসদীয় ক্ষেত্রে কর্মীদের উৎসাহ দেওয়ার জন্য দেওয়াল লিখন করব। বলছি এবারে প্রতিশ্রুতিটা কি? প্রতিশ্রুতি একটাই, আগে যেমন জনতার সঙ্গে ছিলাম, জনতার পাশে আছি, জনতার পাশে থাকবো। আর কেন্দ্র সরকার যেহেতু আমাদের আছে, এবারও হবে। আর আরও বেশি সাহায্য নিয়ে এমপি ল্যাডের টাকা শুধু নয়, CSR ফান্ড থেকে, কেন্দ্রীয় মন্ত্রক থেকে যেগুলো সরাসরি কাজ করানো যায়, তার মাধ্যমে আমার সংসদীয় ক্ষেত্রে উন্নতি করব এবং CA যাতে তাড়াতাড়ি লাগু হয় তার ব্যবস্থা। কোন উন্নয়নকে সামনে রাখতে চাইছেন? আমি আমার রানাঘাট লোকসভা ঐতিহ্যবাহী লোকসভা, এই লোকসভার মধ্যেই স্বয়ং চৈতন্যদেব যুগাবতার, কলিযুগের অবতার, যিনি জন্মেছিলেন এই মাটিতে, সেই জায়গাকে কেন্দ্র করে বিশ্বের সবচাইতে বৃহৎ মন্দির তৈরি হয়েছে এবং তীর্থক্ষেত্র ওটা। তাই রেল যোগাযোগ গড়ে তোলার ব্যবস্থা করছি, করিমপুর পর্যন্ত রেল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি, সমস্ত ট্রেনগুলো 12 বগির ব্যবস্থা করছি। এগুলো আমার একটা প্রয়াস। তাই এবং সেখানে আমি মোদিজিকে চিঠিও দিয়েছি, এইরকম ঐতিহ্যবাহী জায়গাকে কেন্দ্র করে যাতে সারা বিশ্বের সনাতনীদের একটা ক্যাপিটাল হতে পারে আমার রানাঘাট লোকসভা, আর তার চেষ্টা আমরা করছি।